গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন আমি একজন পেশেন্টের বাড়িতে এসেছি হোম ভিজিটে। তো এই যে পেশেন্ট দেখছেন এর বয়স 22 বছর। সমস্যা কি জন্য আমাকে আনা হয়েছে, এর এখন প্রেজেন্ট কমপ্লেন পেশেন্ট পুরো বেড রিডেন, নড়নচড়ন করার ক্ষমতা নেই, খাওয়া দাওয়া করতে পারছে না, এক কথায় যে অ্যাক্টিভিটি ডেলি লাইফ পুরো ইম্পেয়ার, নিজের কাজকর্ম কিছুই করতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। সমস্যাটা কি? এই হচ্ছে সমস্যা। এবারে পাস হিস্ট্রি নিয়ে যেটা জানা গেল, ওনার মা, এবারে আমরা কেস টেকিং করে প্রেজেন্ট কমপ্লেন, পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এইভাবে যে আমরা কেস টেকিং করি, তো এর পাস হিস্ট্রিতে আমরা পাচ্ছি এর একটা কনজেনিটাল ডিফর্মিটি রয়েছে। আচ্ছা, এমআরআই করা হয়েছে। এমআরআই এর রিপোর্টটাতে কি পেয়েছি আমরা? এমআরআই রিপোর্টে এটা হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট, কর্পাস ক্যালোসাম অ্যাজেনেসিস অর ডিসজেনেসিস উইথ মাইল্ড কল্পোসেফালি ডেসক্রাইব। এটা হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট। এর আগে এমআরআই করা হয়েছে, এমআরআইতেও সেম একই রিপোর্ট এসেছে, কর্পাস ক্যালোসাল অ্যাজেনেসিস। তো এটা হচ্ছে কনজেনিটাল ডিফর্মিটি। কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত। তো হিস্ট্রি নিয়ে জানা গেল আফটার ডেলিভারি ও কিন্তু অনেক দেরি করে কান্নাকাটি শুরু করেছে, অর্থাৎ সেই সময় ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই কম পড়ে গেছে, তার ফলে ব্রেনের ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হয়েছে। এবং কর্পাস ক্যালোসাম অ্যাজেনেসিস মানে কর্পাস ক্যালোসামের সঙ্গে ব্রেনের যে টু ল্যাটারাল হেমিস্ফিয়ার রয়েছে, সেই টু ল্যাটারাল হেমিস্ফিয়ারের মধ্যে একটা যে কানেকশান থাকে, সেই কানেকশান হ্যাম্পার্ড হয়ে গেছে, কানেকশান নেই। এবং তার ফলে তার কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট দুটোই হ্যাম্পার্ড করে গেছে। এবং জন্ম থেকেই এর যে মাইলস্টোন গ্রোথ, অর্থাৎ যে বয়সে একটা বাচ্চা হামাগুড়ি দেয়, উঠে বসে, দাঁড়ায়, হাঁটাচলা করে, কথাবার্তা বলে, সবই দেরিতে হয়েছে। তো মাইলস্টোন গ্রোথ ডিলে। এবং ওর পাস হিস্ট্রি নিয়ে জানা গেল ছোটোবেলার থেকে বাচ্চাটি একটু খুব শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল। আপনি তো মা, এদিকে একটু তাকান। এর ছোটোবেলায় শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, মোটাসোটা ছিল, ভালো বলতে মোটাসোটা ছিল। অর্থাৎ আমাদের বইতে যেটা লেখা আছে, ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি, থলথলে চেহারা, এক কথায় ক্যালকেরিয়া কার্ভের মতো দেখতে ছিল। এবং প্রেজেন্ট কমপ্লেন আমরা যেগুলো পাচ্ছি সেগুলো সবই কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে করেসপন্ড করে। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল মেকআপ আগে যেটা ছিল। 2 নম্বর, এখন ওর সিভিয়ার কনস্টিপেশন, সাংঘাতিক কোষ্ঠকাঠিন্য, 8 দিন 10 দিন পায়খানা হয় না, এমনকি অ্যানিমা দিয়ে তার পায়খানা করাতে হয়। এবং বর্তমান ইনভলেন্টারি ইউরিনেশন, তার জন্য ওর কিন্তু ক্যাথিটার লাগানো রয়েছে, আর খুলতে হবে থাক, ক্যাথিটার লাগানো রয়েছে, ইনভলেন্টারি ইউরিনেশন আর সিভিয়ার কনস্টিপেশন। আর এর মাকে জিজ্ঞাসা করে জানা গেল বাচ্চাটি শরীরে ঘাম প্রচুর দেয়, তাই তো? ঘাম প্রচুর দেয়। এবং ঘামটা কোথায় বেশি হয়? মাথায়, শরীরে, মাথায় আগে, মুখে, মাথায়, তারপরে শরীরে, জামা কাপড় সব ভিজে যায়। তাহলে মাথায় এবং মুখে, এমনকি মাথার ঘামে বালিশও ভিজে যেত। তাহলে হেড সোয়েট প্রফিউজ, মাথায় প্রচুর ঘাম। আর ডিজায়ার ভার্সানের মধ্যে ও মাংসটা খেতে পছন্দ করে, ডিমও পছন্দের তালিকায় রয়েছে, মিষ্টি খেতে পছন্দ করে। মেন্টাল সিমটমস ফুল অফ ক্যালকেরিয়া কার্ভ, অর্থাৎ বাচ্চা কিন্তু ফিয়ারফুল মাইন্ড, এর শরীরে ভয়টা খুব বেশি, অন্ধকার ঘরে একা থাকতে ভয়, এক কথায় সব দিক দিয়ে ভীতু বাচ্চা, ফিয়ারফুল মাইন্ড। তারপরে 2 বছর খানে প্রচুর ভয়, মানে টোটোয় বুঝলেও ভয় করবে। আগে টোটোয় বুঝবে কত, মানে 2 হাতে ধরে একা যেতে ভালোবাসতো, এখন টোটোতে উঠলে বলবে ভয়। এই যে হ্যান্ডিক্যাপ গাড়ি আছে সেটাই উঠতে গেলে বলবে ভয়। সে গাড়িটা একা বার করে একা সে গাড়িটাই উঠতে, মানে একা নিজে
টাকা গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যেত, এখন সেটা পারি না। তো এক কথায় ফিয়ারফুল মাইন্ড, প্রচণ্ড ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, এই সমস্ত রয়েছে। তো এই সমস্ত সিমটমসগুলো ক্যালকেরিয়া কার্ভকে করসপন্ড করে। তো আমরা এখন ক্যালকেরিয়া কার্ভ 0/1, 0/2, 0/3 বিডি দিনে 2 বার প্রেসক্রিপশন করছি। এমনিতেই ক্রিটিক্যাল কন্ডিশন, কনজেনিটাল ডিফর্মিটি, জেনেটিক ডিজর্ডার, এবং আর এখন যে জয়েন্টগুলো রয়েছে, শোল্ডার জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এইগুলো সব কিন্তু ডিফর্মিটি হয়ে গেছে। তো দেখা যাক আমাদের ওষুধ কতটা ইমপ্রুভমেন্ট করতে পারে। তো যে কথাগুলো আপনারা বললেন বা আমি এতক্ষণ বলেছি, এগুলো সবই ঠিকই আছে। তো আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটি করলাম। অনুমতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।